আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের যে ভিডিও নিয়ে আসলাম দেখেন, এটাই সেই পুরনো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান, যেটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লাগিয়েছিলেন এই খেজুর গাছগুলো। তো সালমান ফার্সি সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী ছিলেন। ওনার বয়স ছিল প্রায় ২৫০ বছরের মতো। তো ওনার একজন ইহুদি মনিব ছিলেন, যার আন্ডারে তিনি কাজ করতেন। তো উনি তার গোলাম ছিলেন। তো উনি আজাদ ছেলে, ওনাকে আজাদ দিতে চায় না সেই ইহুদি। তো ইহুদি বলে, তোমাকে আজাদ দিতে পারি, আমি তোমাকে একটি শর্ত দেব, এই শর্তেই যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আজাদ দিয়ে দেব। তো উনি জিজ্ঞাসা করলেন, আর এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জানালেন এবং শর্ত দিলেন। সেই ইহুদি সালমান ফার্সির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক। তো বললেন, ঠিক আছে, তোমাকে মুক্তি দিতে পারি, তবে আমি তোমাকে কিছু খেজুরের বীজ দেব। তো এই খেজুরের বীজগুলো পুড়িয়ে দেব। তবে এই পোড়া খেজুরের বীজ থেকে তোমাকে এটা চারা লাগিয়ে দেখাতে হবে, আর ৭.৫ ভরি স্বর্ণ দিতে হবে। আর এটার ফল যখন আসবে তখন তোমাকে মুক্তি দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন এই খবরটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এই শর্তে রাজি হয়ে যাও। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদির, তার মনিবের, সেই শর্তে রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তো উনি সেই খেজুরের বীজগুলো দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই বীজগুলো লাগিয়ে দেন। এখানে কিছু মতভেদ আছে, কিছু হাদিসে বলা আছে যে ৭ দিনে ১৩ দিনে ভিতরে ফলন আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে নিয়ে এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে এই খেজুরের গাছগুলো লাগিয়েছেন, বীজগুলো লাগিয়েছেন। তো বীজ লাগানোর ৭ দিনের মাথায় এই গাছে ফলন আসে, এই সেই অলৌকিক খেজুরের বাগান। ৭ দিনের মাথায় ফলন আসে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে বলল যে, তুমি ঠিক আছে, তাহলে স্বর্ণ আছে কি তোমার কাছে ৭.৫ ভরি? তো উনি বলছেন, না, কিছু কম আছে। তো উনি বলল, ঠিক আছে, তোমার স্বর্ণের ইরা আমার হাতে দাও। তো উনি হাতে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বর্ণটা নিলেন এবং বললেন, এটা তুমি তোমার মনিবকে দিয়ে দিও। এবং সেটা দেওয়ার পরে সালমান ফার্সিকে মুক্তি দেওয়া হয়। তো ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মাঝে। ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।